ফ্লাশ মাঠে দিতে দিব না। একজন বাবা সারা জীবন সন্তানদের জন্য বেঁচে থাকলেন, কিন্তু মৃত্যুর পর তার দাফনই আটকে গেল সেই সন্তানদের হাতেই। ভাবুন তো, যে বাবা নিজের রক্ত ঘাম ঝরিয়ে সন্তানদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন, যে বাবা নিজের সুখ বিসর্জন করে তাদের ভবিষ্যৎ গড়েছেন, সেই বাবার নিথর দেহ ঘন্টার পর ঘন্টা পড়ে আছে উঠানে। ভোলার চর ফ্যাশনের রসুলপুরে মারা যান জলিল পণ্ডিত। স্বজনরা এসেছিলেন তার শেষ বিদায়ে অংশ নিতে। কবরও খোঁড়া হয়েছিল, কিন্তু বাবার জন্য চোখের জল ঝরানোর বদলে নিজেদের মধ্যেই শুরু হয় সম্পত্তির হিসাব নিকাশ। মৃত্যুর আগে জলিল পণ্ডিত তার সম্পত্তির একটি বড় অংশ তার ছোট স্ত্রীর মেয়ে খাদিজার নামে লিখে দিয়েছিলেন। সেই বিরোধেই থমকে যায় তার দাফন। একটি নয়, দুইটি কবর খোঁড়া হয়েছিল, তবুও বাবাকে দাফন করতে দেয়নি। নিথর দেহ পড়েছিল উঠানে, আর চারপাশে চলছিল তর্ক, চিৎকার আর হাতাহাতি। যে মুহূর্তে সন্তানদের বাবার জন্য কাদার কথা, সেই মুহূর্তে তারা ব্যস্ত ছিল সম্পত্তির ভাগ নিয়ে। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর হস্তক্ষেপে বহু ঘন্টার পর সম্পূর্ণ হয় দাফন। একটি প্রশ্ন রেখে গেল এই ঘটনা: সম্পত্তির মূল্য কি সত্যই বাবা মায়ের মর্যাদা আর রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে গেছে? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।